বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি সম্প্রতি প্রবাসীরা ভোট দিতে পারবে কি পারবে না এ বিষয় নিয়ে কিছু কথা বলেছেন, কিছু মন্তব্য করেছেন এবং তার কথায়, তার মন্তব্য নিয়ে মোটামুটি সারা বাংলাদেশের ভাই বোনেরা, তারপর বাংলাদেশিরা, পৃথিবীর যে যে দেশে আছেন অনেকেই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন। তো সেটি নিয়ে আমার আসলে কথা বলা হয়নি, তো ভাবলাম যে আজ খুব সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বিএনপির এই নেত্রী পাপিয়া, তিনি বিএনপির মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি, চাঁপাইনবাবগঞ্জের তিনি এমপি ছিলেন। তো তিনি এমন একটা সময়ে এসে এমন একটা কথা তিনি বলেছেন যেটি আসলে অযৌক্তিক এবং মানুষ খুব এই কথাটিকে অপছন্দ করেছে, কষ্ট পেয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে। তিনি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের নেত্রী হয়ে এই সময়ে এই ধরনের কথা বলাটা খুবই অনুচিত কাজ করেছেন এবং বেমানানসই কাজ করেছেন। ওনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষার যোগ্যতা অনেক থাকতে পারে, কিন্তু অনেকেই এখন মনে করছেন যে এই রাজনীতিতে ওনার হয়তো কোনো আক্ষরিক কোনো জ্ঞানই নাই, উনি একটা জ্ঞানশূন্য মানুষ। কারণ হলো এই পাপিয়া তিনি প্রবাসীদেরকে ভোটের অধিকার দিতে রাজি নন। তার মানে বিএনপির যিনি এখন নেতা, যিনি এখন মূল কর্ণধার, জনাব তারেক রহমান সাহেব, তিনি নিজেও কিন্তু একজন প্রবাসী। তিনি এই যুক্তরাজ্যেই বসবাস করছেন দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে, এটি আপনারা সবাই জানেন। তো উনি ওনার নিজ দলের অর্থাৎ পাপিয়া তার নিজ দলের অর্থাৎ এই বিএনপির যিনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সাহেবের ভোটাধিকার হোক, এটি তিনি চান না। এরকম নেত্রীকে তো আসলে দল থেকে বাদ দিয়ে দেওয়া দরকার। এখানে ভাই বোনেরা আরও একটি বিষয় আপনারা খেয়াল করেন, পাপিয়া যে কথাগুলো বলেছে এই নির্বাচনকে উদ্দেশ্য করে, সেটি আপনারা সবাই শুনেছেন, নতুন করে বলার কিছু নাই। তো সেখানে তিনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসবে, প্রবাসে আসবে, তারা মানি আর্ন করবে, দেশে পাঠাবে এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ করাটা হচ্ছে তাদের দায়িত্ব, সে কাজটাই তারা করবে। তাদের নাকি ভোট দেওয়ার কোনো অধিকার নাই। এই পাপিয়ার আসলে অর্থনৈতিক যে জ্ঞান, সেই জ্ঞানটাও যে শূন্যের কোঠায়, এটাও একেবারে স্পষ্ট। পাপিয়া আপা, আপনাকে বলতে চাই, এই বিদেশে থেকে, প্রবাসে থেকে যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা কাজ করছেন, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন, দেশে তারা বৈধ উপায়ে, বৈধ পন্থায় অর্থ পাঠাচ্ছেন, পাঠিয়ে কি করছেন, বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করছেন, যে কারণে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এখন সুন্দরভাবে পথ চলতে পারছে। এটি কি আপনি বুঝেন না? আপনি একটা বলে দিলেন যে তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব পালন করছে, সে তো বাংলাদেশেরও একটা পার্ট, বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বাংলাদেশের একটা বিশাল দায়িত্ব পালন করছে। আপনি এই মুহূর্তে এসে এই ধরনের কথাবার্তা কি করে বলেন? আপনাকে তো মানুষ এখন মূর্খ বলছে, আর মূর্খ লোক কি করে রাজনীতিবিদ হয়, রাজনীতিতে থাকে? আপনি তো এখন একটা বিএনপির কলঙ্ক হয়ে গেছেন। আপনি পরবর্তীতে কোনো টক শোতে গেলে, কিংবা আপনার উচিত আপনার যে ফেসবুক আছে, আপনার নিজস্ব ফেসবুক আইডি থেকে এই মুহূর্তেই স্ট্যাটাস দেওয়া, এই মর্মে যে আপনি পাপিয়া এই কয়েকদিন আগে প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে, ভোট দেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, যে কথাগুলো বলেছেন, এজন্য আপনি পাপিয়া ক্ষমা প্রার্থী। প্রবাসীদের নিকট আপনি ক্ষমা প্রার্থনা করছেন, এই মর্মে আপনি স্ট্যাটাস দেন। এটি করলে
হয়তো প্রবাসীরা আপনাকে ক্ষমা করবে। আপনি প্রবাসীদের বাংলাদেশে কি অবদান আছে সে সম্পর্কেও কিন্তু প্রশ্ন তুলেছেন। সেটির উত্তরে আমি শুধু এতটুকুই বলতে চাই যে বেশি দূরের অতীতে যেতে হবে না। এই গত 12 মাস আগে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হলো, জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবে প্রবাসীদের কি ভূমিকা ছিল সারা বাংলাদেশের মানুষ সেটা জানে। আপনি বিএনপির নেত্রী, অথচ বিএনপির যিনি শীর্ষস্থানীয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি যুক্তরাজ্যের মাটিতে থেকে এই লন্ডনে বসে তিনি যে জোরালো ভূমিকা রেখেছেন জুলাই 2024-এর এই গণ অভ্যুত্থানে, এটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি এই প্রবাসীদের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তুলেন, তার মানে আপনি বিএনপির নেতা জনাব তারেক রহমান সম্পর্কেও আপনি প্রশ্ন তুলছেন। আপনি সেই দলের নেত্রী হয়ে আপনি আপনার দলের শীর্ষ নেতা সম্পর্কে প্রশ্ন তুলছেন। আপনি কিসের নেত্রী? আপনাকে তো এখন আসলে বিএনপি থেকে বহিষ্কার করা দরকার। এরপর আসেন এই যে আমেরিকা থেকে ইলিয়াস ভাই, তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি একজন প্রবাসী। তারপর হচ্ছে এই যে ফ্রান্স থেকে আরেক দাদা আছেন, পিনাকি দাদা, তার ভূমিকা কি অস্বীকার করা যাবে? অবশ্যই পিনাকি দাদার ভূমিকা অস্বীকার করা যাবে না। 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই আমেরিকা থেকে ইলিয়াস ভাই, তারপর ফ্রান্স থেকে পিনাকি দাদা, এবং যুক্তরাজ্যের মাটি থেকে লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব, এদের ভূমিকা অপরিসীম, অতুলনীয়, এটি ভোলা যায় না। কিন্তু আপনি পাপিয়া প্রবাসীদের এই সমস্ত ভূমিকা, এই সমস্ত তাদের যে দায়িত্ব পালন তারা করেছে, এগুলোকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন, আপনি মুছে ফেলতে চাচ্ছেন। এটি বড় খারাপ জিনিস, খারাপ কাজ আপনি করেছেন। আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে প্রবাসীদের কাছে। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে আসলে যে কথা দিয়ে শেষ করতে চাচ্ছি যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদের বাংলাদেশে ভোট দেবার ব্যাপারে যে সংস্কার তারা করছেন, এটির প্রতি পূর্ণ সমর্থন প্রবাসীদের আছে এবং থাকবে। আর এটি যদি হয়, অবশ্যই প্রবাসীরা আমরা চাই যে আমরা পৃথিবীর যেখানেই থাকি আমরা বাংলাদেশের নির্বাচনে যেন ভোট দিতে পারি, এই ব্যবস্থা যেন অন্তর্বর্তী সরকার করে দেন, আমাদের সেই সুযোগটি সৃষ্টি করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।